তার 70টা হাজত পুরা করে দিবেন। মারা যাওয়ার পর আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছে দেবেন। এই একটি মাত্র আমল বলতে যতক্ষণ লাগে। সে আমলটা কি বলবো ইনশাল্লাহ? হ্যাঁ, আমলটা বলবো। এই আমলটাই আমার আলোচনার শুরু এবং এটি শেষ। ওয়াজ থেকে কিছু নিয়ে যাওয়ার জন্যই আমরা আসি, তাই না? তো আশা করি আপনারা এটা নিয়ে যাবেন। আর দীর্ঘ সময় কথা বলার মোড আমার নাই। সত্যি এই অঞ্চলে আমি মাহফিলে ওয়াজ করতে পারি না, আমার ভাগ্যটা খারাপ। আর জিন্দিগিতে আসা হয় কিনা আল্লাহ ভালো জানে। কারণ আমাদের জীবনের একটা রুটিন আছে, টাইম মেনটেন করে না চললে আমরা বিপদে পড়তে হয়। ঘুম আছে, প্রতিষ্ঠান আছে, ছেলে মেয়ে আছে। যতবার এসছি ততবারই এখানে টাইম কিলিং হয়েছে। আমি 2 ঘন্টা যাবত এখানে অপেক্ষমান। আমার সাথে কমিটমেন্ট ছিল ঠিক 10টা বাজে আমাকে মাইক দিবে। দুর্ভাগ্য আমার, যতবার এসছি, আমার বন্ধুবর হাফিজ হজরতের ছেলে একসময় আমাকে নিয়ে আসছিলেন, 10টা বাজে বয়ান দিবে, রাত 2টা পর্যন্ত অপেক্ষমান থেকে আমি চলে গিয়েছিলাম। মনে আছে, সেদিন থেকে নিয়ত করেছিলাম যে আমি এই এলাকায় আসবো না। আমার ভাগ্যটা খারাপ, এই এলাকাতে গেলে আমি ওয়াজ করতে পারি না। আপনাদের অন্যায় বলছি না, এটা আমার ভাগ্যের দোষ। গত কিছুদিন আগে আসলাম চকদিঘা দাখিল মাদ্রাসায়। আচরণটা কেমন দেখেন, আমার মাহফিল গফরগাঁও, পরবর্তী মাহফিল, কথা 9টায় মাইক দিবে, আমি 10টায় ছেড়ে দেব, পরে গফরগাঁও যাব। কমিটমেন্ট, ওয়াদা দেওয়া আছে। তারা দিতে চাইল না, অনেক কিছু করলো। ঠিক আগের দিন আমাকে এত ইজ্জত, এত কদর, 10,000 টাকা আমাকে অ্যাডভান্স পাঠিয়ে দেয়। আমি বললাম, বন্ধু, জিন্দিগিতে আমি অ্যাডভান্স গ্রহণ করি নাই, প্লিজ আমাকে এটা বলবেন না। কালকে মাহফিলে আসবো, যদি আমাকে হাদিয়া দিতে হয় দিয়েন, ইচ্ছা না হলে দিয়েন না। কিন্তু পরদিন যে আমি বয়ান করেছি, সময় কম দিয়েছি, ঠিক এই পরিমাণ টাকা আমাকে দিয়ে গেলেন, যেখান থেকে আরও 200 টাকা আমার পকেট থেকে ভরে গাড়ি ভাড়া দিতে হয়েছে। ছেলেগুলো সাক্ষী, 400 টাকা। আসলে কি আপনারা ওয়াজ কিনেন না আমরা বেশি? আমার মনে হয় আপনাদের এলাকার মানুষ ওয়াজ কিনেন, বক্তা বেশি ওয়াজ করলে টাকা বেশি দেন, আর বক্তা ওয়াজ কম করলে টাকা কম দেন। আল্লাহর কসম, সাক্ষী লোকগুলো, ওনারা জিন্দিগি যে ওয়াজ বিক্রি করি নেই, কোনোদিন বলি নাই 22 বছরের জিন্দিগিতে আমাকে সিঙ্গেল পয়সা পাঠান। আল্লাহর কসম, কোনোদিন টাকা দেওয়ার সময় দেখি নাই আমাকে কত টাকা দিয়েছে, কসম করতেছি, জিন্দিগিতে দেখি নেই। কিন্তু এই অঞ্চলে আসলে এরকমই মনে করা হয়, টাকা দিয়ে আনছি, যেইভাবে ইচ্ছা ঠিক সেইভাবে ব্যবহার করব। দুর্ভাগ্য আমার, আমি এই এলাকাতে এমন পরিস্থিতির শিকার হয়েছে। এই মাহফিলটা আমি ক্যান্সেল করেছিলাম, আপোষে ক্যান্সেল করেছিলাম, প্লিজ আমি যাব না। মুরব্বী চাচা মিয়া, এই মাহফিলের সভাপতি মাদ্রাসার, তার মুখের কথা এত ভালো মনে হলো আমার বাবার মতো। আমি সেকেন্ড টাইম ওনার কথা রাখতে গিয়ে আবার মাহফিলটা ওকে করেছি। আমি যাব বাবা ইনশাল্লাহ, 10টা বাজে টাইম, হ্যাঁ 10টা, আমি 10টার আগে থাকবো। ঠিক 9টা 23 মিনিটে আমি এখানে উপস্থিত হয়েছি, 9টা 23 মিনিটে। এখন 11টা 23 বাজে কিনা? বাজে না, আরও বেশি বাজে। এই হলো, বলছিলাম যে আমার দুর্ভাগ্য। আজকেও আমি বলবো, কেউ আমাকে সিঙ্গেল পয়সা দিবেন না, একটি টাকা দিবেন না মাহফিল থেকে যাওয়ার সময়। আজকে আমি নিজের পকেট থেকে গাড়ি ভাড়া দিব। জানি তো ওই আচরণটা ওই রকমই হতে পারে, যেমনটা মনে করতেছেন, হ্যাঁ আসলো ওয়াজ করলো না, টাকা কেন দিব। অগ্রিম বলে দিলাম, সিঙ্গেল পয়সা দিবেন না। আল্লাহ আমাকে ওই রকম তৌফিক দিয়েই পৃথিবীতে পাঠাইছেন। আমার বাবা জমিদারি ছিলেন, টাকার জন্য ওয়াজ করি না কখনো। সেজন্যই 22 বছরের জিন্দিগির একজন মানুষ যদি দাঁড়িয়ে বলতে পারেন জীবনে যে একটি পয়সা অ্যাডভান্স গ্রহণ করেছি, টাকা দেখেছি, এই জগতে আর আমাকে খুঁজে পাবেন না, আসবো না আমি। সত্য কথাগুলো বলার দরকার ছিল আপনাদের অঞ্চলের মানুষের। এই মাহফিল কেন্দ্রিক আপনাদের যে রসুম, এটা আপনাদেরকে জানানো দরকার, বিধায় আমি জানিয়ে দিয়েছি। আপনারা এরকম করেন। এই যে খলিল ভাই এই এলাকার জন্য মাহফিল চাইতেছেন, তিনি এই এলাকার দীর্ঘদিন ছিলেন। ওনাকে বলছি প্লিজ অন্য কোনো জায়গার জন্য বলেন,
এই অঞ্চলের জন্য বলবেন না। আজকে এসে বললেন যে ভাই আপনি যে কেন বলছেন এই অঞ্চলের জন্য বলবেন না, মাঠে উপস্থিত থেকে বুঝতে পেরেছি। আজকে বলতেছেন কোনোদিন জিন্দিগিতে মাপ চাই, আর কোনোদিন এই এলাকার জন্য দাওয়াত চাবো না। উনি বলছেন মাফ করেন, আমার কথাগুলো যা ছিল বলে ফেলছি, মাফ করছেন তো আপনারা? এটা না বললে আমার ভিতরটা খারাপ লাগতো, সত্যটা বলা দরকার ছিল, বলে ফেলেছি। একটা কথা মনে রাখবেন, ওয়াদা 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 বরখেলাফি করা কবিরা গুনাহ। ওয়াদা বরখেলাফি করা কি গুনাহ? কবিরা গুনাহ। আমি যদি সত্যি টাইমলি না আসতাম তাহলে ঠিকই আপনি টেনশন করতেন, করতেন না? করতেন। যাই হোক, সে আমলের কথা বলে দেই, যে আমলটা বলতে চেয়েছিলাম। বন্ধুরা আসো, আমি সময় নষ্ট করব না, আসো আসো এদিকে বসে পড়ো। একটি আমল, যে আমলটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন। কতবার? কতবার? 70টা হাজত পুরা করে দিবেন। মরণের পরে জান্নাতুল ফেরদাউসের মালিকানা লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই আমলটা বলতাম, নিয়ে যাবেন তো সবাই? বন্ধুরা তোমরাও নিয়ে যাও, তোমাদের জন্য এটা খুব বেশি দরকার। আমি মনে হয় তিলাওয়াত করি নাই, একটু তিলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের নাম আয়াতুল কুরসি। নাম কি বলেন? এটা এমন একটি আয়াত, যে আয়াতটা তিলাওয়াত করলে, রাতের বেলা তিলাওয়াত করে ঘুমালে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো প্রতিবন্ধকতা বা বাধা থাকে না। একটি মাত্র বাধা থাকে, সেটা হলো মৃত্যু। মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলতেন না? এই আয়াতুল কুরসি এমন একটি আয়াত, আল্লাহ রাসূল বলেন এই আয়াতটা যে ব্যক্তি রাতের বেলা তিলাওয়াত করে ঘুমাবে, সারা রাত আল্লাহর রহমতের সামিয়ানার নিচে ঘুমাতে পারবে। সুবহানাল্লাহ বলেন। শয়তান তার ধারে কাছেও ভিড়তে পারবে না, এবং সেই রাতে মারা গেলে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর সেই কথাটা মনে আছে কিনা? আরেকটা আমল যে বলবো বলছিলাম, যে আমলটা করলে আল্লাহ কতবার রহমতের দৃষ্টিতে তাকাবেন, কয়টা হাজত পুরা করে দিবেন, মরণের পরে কোন জায়গার মালিকানা দিবেন, পাকুন্দিয়া শহরের? হ্যাঁ, শুধু জান্নাত বললে চলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাতুল ফেরদাউসের মালিকানা লিখে দিবেন। তুমি ওয়াজটা বুঝছো, তাহলে মনে হয় আমার ওয়াজ কিছুক্ষণ করতে হবে। আমার একজন শ্রোতা পাইছি, হ্যাঁ তোমার জন্য 2-4 মিনিট বাড়বে ইনশাল্লাহ, তোমার জন্য বাড়বে। 70 বার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন। বাবা, যদি আল্লাহ আমাকে 100 বছর হায়াত দেয়, জানি না দিবে কিনা, যে কোনো সময় আল্লাহ আমাকে নিয়ে যেতে পারে। আমি তো মনে করি 100 বছরের হায়াতে জিন্দেগিতে যদি আমার আল্লাহ ওয়ানলি ওয়ান টাইম, একবার যদি আমার আল্লাহ আমার দিকে রহমতের দৃষ্টিতে তাকান, এতে আমি সন্তুষ্ট। কিন্তু এই আমলটা আপনি করলে আপনার দিকে আল্লাহ সারা জীবনে একবার না, দৈনিক 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন। 70টা হাজত পুরা করে দিবেন, মরণের পরে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দিয়ে দিবেন। এটা আমি দিব, একটু গুজগাছ করে দিব আর কি। আয়াতুল কুরসিতে গেছি তো, সে আয়াতুল কুরসির ফজিলত একটু বলি। এটারও কারণ আছে আমি কেন বলতেছি। আমি তো, আপনারা জানেন যে আমি একদিকেই কিন্তু যাওয়ার চেষ্টা করি সব সময়। তো এই দুটা বিষয়কে সমন্বয় করে আপনাদেরকে একটা ট্যাবলেট বানায় দেব। ট্যাবলেটটা সবাই এখান থেকে নিয়ে যাবেন তো?
হ্যাঁ, দাম নিব না, এটার কোনো মূল্য নাই। আজকে আগেই তো বলে দিয়েছি যে আমি যাওয়ার পথে প্লিজ আমাকে কেউ টাকা সাধবেন না, আজকে টাকা সাধবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ঘটনা। খাদ্য গুদাম বুঝেন? খাদ্য গুদাম, সরকারি খাদ্য গুদাম আছে উপজেলা লেভেলে, লাল লাল টিন, বেড়াগুলো মোটা মোটা লাল টিনের বেড়া, দেখেছেন আপনারা? খাদ্য গুদাম আমি বেশি করেছি, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে থাকি এবং ডিস্ট্রিক্ট ক্রয় কমিটির সদস্য আমি। খাদ্য গুদামের পাহারাদারি না, মানে ওখানে কিছু দেখভাল করা, এটারও দায়িত্ব আমার আছে। অফিসাররা ধান ঠিক মতো কিনলো কিনা, চাউল কিনলো কিনা, কী দামে কিনলো, এটা ঠিক ভালো হয়েছে কিনা, এটা দেখার দায়িত্ব। আমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে থাকার কারণে এইসব বিষয়ে আমি কমিটির সদস্য, সেই হিসাবে আমাকে অনেক দেখভাল করতে হয়। খাদ্য গুদামে অনেক সময় আমি হানা দেই। খাদ্য গুদাম আমার নবীর সময়ও ছিল। আমাদের দেশের খাদ্য গুদামে থাকে চাল, আগে গম থাকতো, এখন গম কম, কি থাকে এখন? চাল। আর আমার নবীর সময়ে খাদ্য গুদামে থাকতো খেজুর, শুকনা খেজুর। আমাদের দেশের খাদ্য গুদামে যেমন চুরি হয়, নবীর জমানায় চুরি হইতো। কি হইতো? চুরি হইতো। এই জন্য অফিসার সৎ দেখে নিয়োগ দেওয়া হতো, সৎ অফিসার। আর আমি খাদ্য গুদামে আমাদের দেশের ডিজিটাল চুরিটা আমি দেখছি, বলবো কিভাবে দেয়। আপনার মাদ্রাসায় 10 টন চাউল দিছে এমপি মহোদয়, এমপি মহোদয়ের নিয়ত ভালো, 10 টন চাউল বরাদ্দ দিয়ে দিয়েছেন। ধরেন 100 বস্তা হবে। কত বস্তা? 100 বস্তা হবে। চালটা আনতে গেছেন খাদ্য গুদামের যে ভদ্রলোক সর্দার, যে চালগুলো নামাবে দিবে, হাতের মধ্যে একটা হুক থাকে, একটা বুঙ্গা, বুঙ্গা নে বুমা কয়, কি বলেন, কি বলেন? হ্যাঁ, হুক নিয়ে হাতে নিয়ে উপর থেকে বস্তাটা এমনভাবে টান দেয়, এত বড় একটা ছিদ্র হয়। উপর থেকে নিচে পড়তে পড়তে 2 কেজি নিচে। কয় কেজি? 100 বস্তার থেকে 2 কেজি পড়লে কয়শো কেজি? 200 কেজি। এটা পুরো রয়েছে। সব চলে যাওয়ার পরে এগুলো একসাথে করে করে, এটার তো হিসাব নাই, এটা তো বস্তার হিসাব হবে তখন। এগুলো নিয়ে বিক্রি করে দেখছি আমি, আমার দেখা কথাটা বলছি। আমার নবীর জমানায় এরকম কিছু চুরিদারির যখন আশঙ্কা সৃষ্টি হলো, আল্লাহ নবী একজন ভালো সৎ অফিসার নিয়োগ দিলেন। সেই অফিসারের নাম হলো হজরতে আবু হুরায়রা। নাম কি? আচ্ছা বলতাম নাকি? এটা বলতাম। আয়াতুল কুরসির ফজিলত বলতে গিয়ে এটা বলতে হচ্ছে আমার। আর ওইটা কিন্তু মনে রাখতে হবে যে আমলটা করলে আল্লাহ 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন, 70টা হাজত পুরা করে দেবেন। মরণের পরে কোন জায়গার মালিকানা দিবেন বন্ধু? একদম লিখকে দিয়ে দিবেন, পরিষ্কার সাপ কাওলা করে দিয়ে দিবেন, যা ওইটার মালিক তুমি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা মনে এটা নিব। আমি যতই কই ওয়াজ করতাম না, আমি বুঝছি আমার ছাড়ত না, লক্ষণে বোঝা যায় ছাড়ত না। যাই হোক, 20 মিনিট সময় দিবেন না? না বাবা, যতই বলেন আমার তো সীমাবদ্ধতা আছে। রাত্রে ঘুমাতে হবে যদি আল্লাহ বাঁচায়, ঠিক সকালবেলা নির্দিষ্ট টাইমে উঠে ফজর নামাজ পড়তে হবে, এরপরে আরও 2 ঘন্টা ঘুমিয়ে মাদ্রাসায় যেতে হবে, তারপরে আমার মাহফিলে বের হওয়া লাগবে। অনেক হিসাব কিতাব জানেন। আমার মেয়েদের ভাষা কি? বাবা তুমি ওয়াজ ছাড়ো। এমন বাবার দরকার নাই যে বাবার সাথে দেখা হবে না। একই গড়ে থাকি, সন্তানের সাথে দেখা নাই। আমি ঘুমাই অন্য রুমে, সন্তান মাদ্রাসায়, আসার আগে আমি মাহফিলে। বুঝতে পারছেন? এগুলো অবস্থা। এই জন্য আপনাদেরকে বলি বাবারা, আমি তো বলছি এলাকাতে আসবো না, কথাটা 100% ঠিক না। আমার এই বাবা যদি বলে, বাবা তো আমার বন্ধুর বাবা, আমার বাবা যদি বলে কালকে আসো, কালকে আসতে হবে, এটা হলো মনের ভিতরের কষ্টটা বলে দিলাম। বুঝছেন না কথাটা? কষ্টটা বলে দিলাম, সেটা হয়তো আজ থাকবে না। উনি যদি বলে আগামী বছর এই মাহফিলে তোমার আসতে হবে, আমি বেঁচে থাকলে আমাকে আসতেই হবে, আমি এটা জানি ভালো করেই। যাই হোক, সে আমলটা মনে রেখেন। এবার খাদ্য গুদামের গল্পটা বলি। আল্লাহু আকবার, চমৎকার একটা গল্প খলিল ভাই, বলে ফেলতাম, বলে ফেলি। আল্লাহ নবী আবু হুরায়রাকে খাদ্য গুদামের দায়িত্ব দিল। আবু হুরায়রা, এই গুদামে চুরি হয়, তুমি দেখবা। সৎ অফিসার তো বোঝেন না, 1 সপ্তাহ না খেয়ে থাকবো, একটা খেজুরে হাত দিত না, ঠিক না বেটি? 1 সপ্তাহ না খেয়ে থাকবো, একটা খেজুরে হাত দিবে না, দিবে না। পাহারাদারি শুরু করলেন। রাত যখন 1টা 2টা হয়ে গেল, খাদ্য গুদামের পিছনে দাঁড়িয়ে আছেন কোনো চোর আসছে কিনা দেখার জন্য। ঠিক 2টা বাজে, দেখলেন কে যেন একটা ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ভিতরে ঢুকে গেল। ভিতরে এবার তো চোর ধরে ফেলছে, ডাইরেক্ট গিয়ে হাতে চোর। তোকে ধরার জন্য আমি উৎপেতে ছিলাম। আবু হুরায়রা বলে, ধরে ফেলছি, তোরে আল্লাহর নবীর দরবারে হাজির করব, সকালবেলা তোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো, নবী তোর বিচার করবে। চোর কান্নাকাটি শুরু করে দিল।
আবু হুরায়রা, ভাই তুমি আজকের মতো আমারে ক্ষমা করে দাও। ও ভাই আবু হুরায়রা, আমি বাধ্য হয়ে চুরি করতে আসছি, আমার পেটে খাবার নাই, আমার সন্তানের পেটে খাবার নাই, আমার স্ত্রীর পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এখানে আমি চুরি করতে আসছি। ও আবু হুরায়রা, আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও, আমি কোনোদিন আর চুরি করতে আসবো না। নবীর দরবারে হাজির করে তুমি আমাকে বেউজ্জতি কইরো না। আবু হুরায়রার দরদ লাগলো, মায়া লাগলো, সন্তানেরা ক্ষুধায় কষ্ট করতেছে, স্ত্রী ক্ষুধায় কষ্ট করতেছে, বাধ্য হয়ে চুরি করতে আসছে, আজকে তাকে ছেড়েই দে। ছেড়ে দিয়ে সকালবেলা নবীর দরবারে হাজির হলেন। আল্লাহর নবী দেখা মাত্রই বললেন, আবু হুরায়রা, চোর যে আসছিল গেল কোথায়? আবু হুরায়রা কয়, নবী গো আপনি কেমনে জানলেন? আবার ইয়া রাসূলুল্লাহ কেমনে জানলেন? আরে কেমনে জানছেন নবী? আমার নবী জানতেন কিনা? জানতেন, আল্লাহ জানায়া দিতেন। নবী বলেন, আবু হুরায়রা তুমি জানাও নাই, তুমি জানানোর আগে আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে। আমি তো হাওয়ার উপরে কথা বলি না, আমি জেনে শুনেই বলি, আমার আল্লাহ আমারে জানাইলে পরে আমি বলি, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ বলেন, আমার নবী কথা বলেন, হাওয়ার উপরে বলেন না, জেনে শুনেই বলেন, ঠিক না বেঠিক? আমি যে ওহী তার কাছে পাঠাই, ওহীর আলোকে জেনে শুনে আমার নবী কথাগুলো বলেন। নবী বলেন, আবু হুরায়রা, আমার আল্লাহ তো আমারে জানাইছে, আমি জাইন্না ফেলছি, চোর আসছিল গেল কোথায় বলো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি চোর আসছিল, আমি তারে ধরছিলাম, আপনার দরবারে আমি হাজির কর্ম যখন রেডি হয়েছিলাম, সে কান্নাকাটি শুরু করে দিল, বলল বাধ্য হয়ে চুরি করতে আসছে, আর কোনোদিন চুরি করতে আসবে না। নবী গো, তার জন্য আমার বড় দরদ হইল, মায়া হইল, তারে আমি সাইরে দিছি গো নবী। এটা আপনি জান্না ফেলছেন? নবী বলেন, হ্যাঁ সাইরে দিছো, ভালো করছো, তবে মনে রাখবা সে আগামীকাল আবারও আসবে। আগামীকাল আবু হুরায়রা কয়, চুরি কইছে আইতো না, নবী কইছে আইব, কাটটা ঠিক, নবীর ঠিক। হ্যাঁ আইবই। কি কইছিল? বাধ্য হইয়া চুরি করতে আসছে। আসেন এরকম বাধ্য হয়ে চুরি করে যে। আরেকটা কিচ্ছু কইলেই এটা এটা মনে রাখেন একটু পর্যন্ত। বেলা বসি নেন, হ্যাঁ কুলিয়ারচর থেকে বয়ান করছি, রাত 2:30 বাজে বয়ান শেষ হয়েছে, বহু আগে, 7-8 বছর আগে, 12 আগে। বেলাবো নদীর উপরে উঠতে ভাবছি ফাতালে মরজাল দিয়ে যামুগা, কুয়াশা। যেই মাত্র ব্রিজটা পার মুখ ঘোরার মধ্যে গিয়ে দেখি 4-5টা গাছ কাটটা ফালায় জঙ্গল বানিয়ে থুয়ে দিছি, গাড়ি তো আর যায় না। যেই মাত্র গিয়ে গাছের মধ্যে ঠেস লাগছি, ডানে বামে দিয়ে বড় বড় রান দাও লুই আছে, খুব মারবো। আমি জানালা খুললা পরে কই রাখো, খুব টুপ দিও না, গাড়ির ক্ষতি করো না, তোমরা কি লাগবো সেটা কইলেও কোনো ক্ষতি টুতি করো না। হুজুর চেহা দিলেন, হ্যাঁ মনে খবর পাইছে 2-3টা মাহফিল করছি, চেহা আছে, ডরে বই আমি দাও দেখা ফটো হাত দিছি, কিন্তু ফটো 2 ফটোটা এটা আমার মন নাই, একটাতেই হাত দিছি, সবটি টাকা দিয়ে দিছি, নাও। আরেক ফটো হাত দিছি না, টাকা আছে আমার মনই নেই, হ্যাঁ আমার চেক করছে না। পরে মোবাইলটা দিয়ে দিছি, মোবাইলটা নিচে টাকা পয়সা বুঝছে নিয়ে আমার ড্রাইভারের মোবাইলটা নিচে, কূপ দিবার বাউ করছে, আমি কূপ টুপ দিও না, যা লাগে খালি কয়ে লাও দিয়ে লাই, হ্যাঁ মোবাইলটা নিচে। পরে আমার মোবাইলটা নিচে, আমার মোবাইলটা নিয়ে বন্ধ করে টিপ দিয়ে আবার ফেরত দিয়ে লেছে, হুজুর এটা নিন গে। আমি বললাম লাগতো না, কোনা না আপনার দরকার আছে, দরকারি মোবাইল, সারা দেশে এটা চলে। কি সুর বালা দেখেন, ভালো করে বুঝছেন। আজকের ড্রাইভারও রাখো না, আজকের ড্রাইভারও, আজকের ড্রাইভারই যে হে আইছে 7-8 বছর আগের কথা বলতেছে,
হ্যাঁ এই সুন্দর মোবাইলটা নোকিয়াটা লয়ে গেছিল, নোকিয়া আগে দামি, প্রথম দামি যে নোকিয়া মোবাইলটা ছিল ওইটা লয়ে গেছে। কতক্ষণ পরে আমি বললাম সব তো নেওয়া শেষ, এবার রাস্তাটা ক্লিয়ার করে দাও, গাছটা সরাই দাও, আমরা জায়গা। পরে জানালা দিয়ে আমার বাম পাশে আছে, আইয়া 2-3টা মিললে আমার এই জায়গাটার মধ্যে ধরছে। এদিকে তো আমি বসি বাম দিকে, দুইরা যে কান্না শুরু করছে, হুজুর মাফ করে দেন। হুজুর বাধ্য হইয়া ডাকাতি করতাম আছি, একদম বাস্তব কথা, বাধ্য হইয়া ডাকাতি করতাম আছি, হুজুর মাফ করে দেন। আর চেক টেক করে না, চেক করলে তো আরো টেহাফা। হুজুর বাধ্য হয়ে ডাকাতি করতাম আছি, মাফ করে দেন, কিন্তু টেহা ফেরত দেন না, টাকা ফেরত দেন। আমি হাসি, আমি আরে আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও জায়গা, হুজুর বাধ্যই আইছি, মাফ করে দিন। আমি রাস্তাটা ক্লিয়ার করে দাও জায়গা। পরে কোথালে বাতি ধরায় না, তাড়াহুড়া করে রাস্তা পরিষ্কার করছে। পরে গেছি আর কি আমরা ওই পাশে গিয়ে দিই, ওই পারে পুলিশ আছে। তো আবু হুরায়রার কাছে যে চুরটা আইছিল, এ বাধ্য হয়ে চুরি করতে আইছে, কিন্তু খেজুর ফেরত দিছে না, লয়ে গেছে গা। আল্লাহর নবীর কাছে বিচার যাওয়ার পর নবী বলেন যে দেখো, খবর যাওয়ার পর বলে দেখো, সে তো বলছে যে আর আসবে না, কিন্তু আগামীকাল আবারও আসবে। পরের দিন আবু হুরায়রা নবী বলছে আসবে, সারা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে, এটা ঠিক। রাত 2টার সময় আবার অপেক্ষমান, দেখি আয়নি, ঠিকই আই পড়ছে, হেড ওই হে সুরে এবার ধরছে আল্লাহর দুশ্মন, আর সারাসারি নাই। গতকাল বলছিলে তুই আসবে না, আজকে আইসস, আর তোরে সারাসারি নেই, আল্লাহর নবীর দরবারে তোরে সকালবেলা হাজির করবো। সুর এবার ওয়াজ করা শুরু করে দিস। ও আবু হুরায়রা, মানুষের প্রতি দয়া করলে আল্লাহ তারে দয়া করে। আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা মানুষকে দয়া করে, দয়াময় আল্লাহ তারে দয়া করে। ও দুনিয়ার মানুষ, তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। ওয়াজ করে চোরে, আবু হুরায়রা দয়া করো, আর কোনোদিন চুরি করতে আসবো না। বাচ্চাদের এই পেটের ক্ষুধার কারণে বাধ্য হয়ে আসছি, গতকাল কম নিছিলাম, আজকে বেশি করে নিলাম, আর কোনোদিন আমি চুরি করতে আসবো না। আবু হুরায়রা আমারে ক্ষমা করে দাও, আমার প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। এমন ওয়াজ করলো, আবু হুরায়রার দিলটা গলায় লাইলো, মনটা গলায় লাইলো। আবু হুরায়রা এবারও দিল সাইরা। সকালবেলা নবীর দরবারে যাওয়ার পরে নবী প্রথমই বলেন, আবু হুরায়রা, গত রাত্রে চোর আসছিল, গেল কোথায়? আবু হুরায়রা কো ঘটনা কিরে নবী জানলো কেমনে? আল্লাহ জানায়া দিছে, ওগো নবীজি, আমি তারে ধরছিলাম, কথা সত্য, কিন্তু আজকে এমন ওয়াজ করলো, তার ওয়াজ শুনে আমার মন নরম হয়ে গেছে, তারে আমি সাইরা দিছি গো নবী। সে কথা দিছে আর কোনোদিন চুরি করতে আসবে না। নবী বলেন, ঠিকই তুমি করছো, সাইরা দিছো, ভালো করছো, তবে মনে রাখবা সে কিন্তু আগামীকাল আবারও আসবে। কারটা ঠিক? হ্যাঁ, কারটা ঠিক ভাই সাহেব? নবীরটাই ঠিক। ওই আমলটার কথা মনে আছে? হ্যাঁ, যে আমলটা করলে আল্লাহ দৈনিক কতবার রহমতের দৃষ্টিতে তাকাবেন, কয়টা হাজত পুরো করে দেবেন, হ্যাঁ, মরণের পরে কোন জায়গার মালিকানা দিবেন। মাশাআল্লাহ, শ্রোতা মজবুত আছে, বোঝা গেল। শ্রোতা মজবুত, শ্রোতা মজবুত, তো শ্রোতা মজবুত, এটা কখনোই লাগবে। আরও 5 মিনিট অপেক্ষা করতে হইব, এরপরে সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ, সব ঠিকঠাক হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। সুর আবু হুরায়রা কয়, হ্যাঁ তো আইব, নবী কইছে আইব, তো হ্যাঁ তো আইবই, এটুই ঠিক। আজকা চাললে বাসির ফুতের ধর তাললে আর সারাসারি নেই। পরের দিন রাত্রে অপেক্ষমান, আজকা ধরলে আর সারাসারি নেই, একেবারে হ্যান্ডকাপ পরাই দেব। কি পরাই দেবো? হ্যান্ডকাপ পরাই দেব। পরের দিন রাত 3টার সময় আরো 5 মিনিট আগে পড়ছে, 5 মিনিট আগে পড়ছে। আবু হুরায়রা কাছে গিয়া সাথে সাথে ধরছে, আল্লাহর দুশমন বাসির ভূত, আর সারাসারি নেই। তুই গতকাল কথা দিছস, আগের দিন কথা দিছস তুই আসবি না, আজকে তুই আবারও আসলি, আর সারাসারি নেই। আল্লাহর নবীর দরবারে তোরে আমি হাজির না করে ছাড়ছি না। এবার সুরে ওয়াজ আরো বাড়াইয়া দিল, আবু হুরায়রা, আমি আর কোনোদিন আসবো না, জীবনের শেষবারের মতো তুমি আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। আজকে তোমারে এমন একটা আয়াতের ফজিলত জানামো,
যে আয়াতটা তুমি যদি রাতের বেলা পয়রা ঘুমাইতে পারো, সারা রাত তুমি আল্লাহর রহমতের সামিয়ানার নিচে ঘুমাইতে পারবা। এই রাত্রে শয়তান তোমার ধারে কাছেও বেরোতে পারবে না। এই রাত্রে যদি তুমি মারা যাও, তুমি জান্নাতে চলে যাইবা। আবু হুরায়রা কোন আয়াতটা তুই আমারে শিখাইবে? এবার চোরে শিখায়, চোরে শিখায়। ও আবু হুরায়রা, তোমারে আমি আয়াতুল কুরসির ফজিলত বলছি, তুমি পড়তে থাকবা রাতের বেলা আয়াতুল কুরসি পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। ও আবু হুরায়রা, তুমি যদি রাতের বেলা এই আয়াতটা পড়ে ঘুমাইতে পারো, শয়তান তোমার ধারে কাছেও বেরোতে পারবে না। সারা রাত তুমি আল্লাহর রহমতের সামিয়ানার নিচে ঘুমাইতে পারবা। আর যদি তুমি মারা যাও, ডাইরেক্ট জান্নাতে যাইতে পারবা। আবু হুরায়রা বালা একটা কিছুই তো শিখাইছে, যারে যা যা, আজকের মতো তোরে মাফ করে দিলাম, আর কিন্তু কোনোদিন চুরি করতে আসবি না। সকালবেলা নবীর দরবারে হাজির হওয়ার পর নবী বলেন, আবু হুরায়রা, চোর যে আসছিল গেল কোথায়? আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, কেমনে জানলেন? আরে কেমনে জানলাম? আমার আল্লাহ জানাইছে, পরে আমি জানছি। ঠিক না ঠিক? মুহাম্মদ হার গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ কখনো কিছু বলেন না জিবরাইল না বললে, জিবরাইল কখনো কিছু বলেন না মহান আল্লাহ না বলে দিলে। আমার নবী জান্নে শুনেই বলতেন, আল্লাহ জানায় দিতেন। কে জানায় দিতেন? আল্লাহ জানায় দিতেন। ইয়া রাসূলুল্লাহ, এ আইছিল তো ঠিক হয়েছে, আইরা দিছি, হে আজকে আমার আয়াতুল কুরসি শিখাই দিয়ে গেছে। এই কয়টা পড়লে বলে শয়তান ধারে কাছে আয়তো না, আর আমি বলে সারা রাত আল্লাহ রহমতের সামিয়ানার নিচে ঘুমাইতে পারবো, আর মারা গেলে বলে আমি বেহেশতে যাবো। নবী গো এমন একটা আয়াতের ফজিলত শিখাইছে, বলে আমার দয়া লাগছে, রে সাইরা দিছি। নবী বলেন, হ্যাঁ দয়া তো লাগবে, সাইরা দিছো, বেশ ভালো করছো। হ্যাঁ কি কইছে? হ্যাঁ কইছে শয়তান ধারে কাছেও ভিড়তে পারবো না। আল্লাহ রাসূল কয় শয়তান ভিড়তার তো না, কইছে তো হ্যাঁ কেডা? এটা কিন্তু আসলে শুন না, এটা শয়তান। এটা কেডা? শয়তান, শয়তান। আল্লাহ রাসূল কয়, শোনো, একটা বিষয় শিক্ষা রাখবা, কে বলছে সেটা দেখবা না, কি বলছে সেটা দেখবা। কে বলছে সেটা দেখবা না, কি বলছে সেটা দেখবা। সে শয়তান হতে পারে, কিন্তু আজকে কোনো না কোনো কারণে তোমার কাছে সত্যটা স্বীকার করে ফেলেছে। সে তার দুর্বলতাটা কোন জায়গায়? আয়াতুল কুরসির কাছে যে সে থাকতে পারে না, এটা সে স্বীকার করে গেছে। বাস্তব সত্য কথা আবু হুরায়রা, মনে রাখবা, যেই ব্যক্তি রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, শয়তান তার ডানে কাছেও বিটতে পারে না, এবং সে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে ঘুমাইতে পারে, মারা গেলে ডাইরেক্ট জান্নাতে চলে যেতে পারে। আয়াতুল কুরসি পড়বেন নি সবাই? সুবহানাল্লাহ বলছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাইলে ওই আমলটার কথা বললে ফেলি, এবার ওই আমলটার কথা বললে ফেলি, যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন, 70টা হাজত পুরা করে দেবেন, এবং মরণের পরে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দিয়ে দিবেন। দেখবেন 3 ভাগের 4 ভাগের 1 ভাগ বলে ফেলছি, কিন্তু 4 ভাগের 1 ভাগ বলে ফেলছি, আর 3 ভাগ রয়েছে। এটা মিলাইতে আর 3 মিনিট বা 3.5 মিনিট সময় লাগতো, এর বেশি লাগতো না। আপনারা লয়ে যেতে পারবেন নি বাড়িতে, ইনশাআল্লাহ নিতে পারবেন।
ছোট বড় সকলের পক্ষে করা সম্ভব, তবে অল্প অল্প মানুষ এরকম আছেন যে একটু কঠিন হবে আজকের জন্য। চেষ্টা করবেন 2 দিন, এই 2 দিন শুধুমাত্র চকদিঘা পূর্বপাড়া দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার হুজুরের কাছে আসবেন। 2 দিন আসবেন, মাত্র আধা ঘন্টা সময় দিবেন, পুরাটা কমপ্লিট হয়ে যাবে। নিয়মিত আপনি সেই আমলটা করতে পারবেন। আল্লাহু আকবার। নিয়মিত আমলটা করবেন, প্রত্যেক দিন আল্লাহ আপনার দিকে 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন, 70টা হাজত পুরা করে দেবেন, মরণের পরে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে খুব ভালোভাবে বলতেছে, এরা মনে হয় সুবহানাল্লাহ ফজিলত জানে। একবার সুবহানাল্লাহ বললে লাভ কটুক জানেন আপনারা? 1 গাঁট্টি সওয়াব পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আসলে গাঁট্টি, 1 গাঁট্টি। গাঁট্টিটা কত পড়িব? হ্যাঁ, ওহদ পাহাড় না স্প্যান্ডেলের সমান? ওহদ পাহাড়, ওহদ পাহাড় না বাবা, গাঁট্টিটা আরো বড়। সুবহানাল্লাহ করি। সারাটা দুনিয়া যত বড়, গাঁট্টিটা তত বড়। হাদিস বলবো আমি, হাদিস আমি তো তৈরি করে বলতেছি না, হাদিস বলবো। আসমান জমিন এর মাঝে খালি জায়গাটা সবে ভরপুর হয়। দ্যাট মিন্স আসমান জমিনকে গুল করে একটি গাঁট্টি যদি বানানো হয়, যত বড় গাঁট্টি হবে, একবার সুবহান আল্লাহ বললে এত বড় গাঁট্টি ভরে মহান আল্লাহ আপনার আমল নামায় সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর বান্দা যখন জবান থেকে সুবহানাল্লাহ উচ্চারণ করে অথবা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, দুইটার ফজিলত সমান সমান। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি সুবহানাল্লাহ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা তার জন্য সওয়াবে ভরপুর হয়ে যায়। আসমান জমিনের মধ্যে খালি জায়গা কতটুকু বাবা? হিসাব করা অসম্ভব, হিসাব করা অসম্ভব। এত বড় গাঁট্টি ভরে আল্লাহ আপনার আমল নামায় নেকি দিয়ে দিবেন। একবার সুবহানাল্লাহ বললে যদি 1 গাঁট্টি হয়, 50 বার সুবহানাল্লাহ বললে 50 গাঁট্টি নেকি হইব। আমার মনে হয় আজকে শুরু থেকে মাহফিল এই পর্যন্ত 10 থেকে 30 বার অথবা 40 বার আপনারা সুবহানাল্লাহ বলেছেন। 40 গাঁট্টি নেকি নিয়ে বাড়িতে যাইতে পারবে। এটা মাহফিলে আসলে সম্ভব, চায়ের স্টলে বসে থাকলে সম্ভব হয় না। চায়ের স্টলে বসে থাকলে অনেক সময় সিনেমা দেখে সুবহানাল্লাহ বলা সম্ভব হয় না, হাততালি দেওয়া সম্ভব হয়, গল্প করা সম্ভব হয়, হয় হুল্লোড় করা সম্ভব হয়, কিন্তু মাহফিলে আসলে পরে সুবহানাল্লাহ বলা সম্ভব হয়। ঠিক না বেঠিক? মাহফিলে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সম্ভব হয়, মাহফিলে আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা সম্ভব হয়, মাহফিলে আসলে আস্তাগফিরুল্লাহ বলা সম্ভব হয়, মাহফিলে আসলে ইস্তিগফার পড়া সম্ভব হয়। ও বাবা, ইস্তিগফারের মধ্যে কি লাভ আছে আপনি জানেননি? ছোট্ট করে যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, অথবা যদি বাংলায় বলেন আল্লাহ আমারে মাফ করো, আমারে মাফ করো, পৃথিবীর সমস্ত মুসলমান যারা ছিল আছে কিয়ামত পর্যন্ত আসবে সবাইরে মাফ করো। একটু কথা কইলে কি নেকি যে হয় রে বাবা, কইতাম নি, কইলে তো পাগল হয়ে যাইবেন। রাসূল বলেন মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। নবী বলেন যে ব্যক্তি ইস্তিগফার করলো, ক্ষমা চাইলো, মুমিন মুমিনাতের জন্য, শুধু নিজের জন্য না নিজের জন্য চাইলো, আল্লাহ গো আমারে মাফ করো, আমার বাবারে মাফ করো, আমার মারে মাফ করো গো আল্লাহ, আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদেরকে মাফ করো, আদম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যত মুসলমান ছিল আছে কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি মাফ করো। একটু কোয়ার সাথে সাথে আদম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যত মুসলমান ছিল আছে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, সংখ্যায় যদি 5000 কোটি হয়, 5000 কোটি নেকি আপনার আমল নামায় সেকেন্ডের মধ্যে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। আস্তাগফিরুল্লাহ গালি পড়বেন, লাভ আছে বাবা। করতে কই গেছি গো, ও মাহফিলে আসলে এগুলো বলা সম্ভব হয়। সবক মনে আছে না, ভুলে গেছেন গা? ওই হিডা না করলে ছাড়তেন না।
কিন্তু বুঝছি যে হিটা না করলে ছাড়তাম না, এখন কই লাইতেছি আর দেরি করতাম না। অলরেডি কয়টা বাজে? 12টা বাজে। আমার দাওয়াত তো, আরে দাওয়াত আমার কত তারিখে দাওয়াত দিয়েছেন আপনারা? 19 তারিখ। এখন কয় তারিখ হয়েছে? 20 তারিখ। হ্যাঁ 20 তারিখের দাওয়াত দিয়েছেন না তো আপনারা? হ্যাঁ বিজি হয়ে গেছে না, একদিন বিজি হয়ে গেছে। অযথা আর ডবল ওয়াজ করার কি দরকার আছে? হ্যাঁ বাবারা, সত্যি সময়ের দরকার নেই। একটুকু ওয়াজে আমি 1.5 ঘন্টা লাগাই করতে পারতাম। এটারে আমি শর্ট করে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন শুধু মাথায় নেবেন কি যে বলতেছে, আমলটা নিয়ে যাবেন। বেশ কিছু আমলের কথা তো বলে ফেলছি না, এখন সেটা এটা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন চলে আসছে কিন্তু এখন, যখন সূরাতুল ফাতিহা নাজিল করলেন। সূরাতুল ফাতিহা নাম শুনছেন নি? কোন সূরাটা জানি? আলহামদুলিল্লাহ সূরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সূরা, যেটাকে আমরা আলহামদুলিল্লাহ সূরা বলি। সূরাতুল ফাতিহা যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইতে চাইলেন, এই সূরাতুল ফাতিহা দুনিয়াতে আসতে গিয়ে একটা জায়গাতে লটকি দিয়ে থাকলো, আইতো না। কি করতো না? আল্লাহ পাঠাইব কিন্তু উনি আসতে চাইতেছে না। কেন আসতে চাবে না? এটার উত্তর আমরা শুনবো। একটা হয়েছে, কয়টা হয়েছে? এরকম 4টা হবে। কয়টা হবে বলেন? 4টা হবে। এরপরে ভিন্ন সময়, একসাথে না কিন্তু, আবার ভুল বুঝবেন না। আয়াতুল কুরসিকে আল্লাহ যখন পাঠাইতে চাইলেন, উনিও লটকি দিল। কয়টা হয়েছে? হ্যাঁ কয়টা? মাশাআল্লাহ, বুঝে তো, সবাই বুঝে দেয়া যায়। উনিও লটকি দিল। আয়াতুল কুরসি তেলাওয়াত করছি তো, শুনছেন তো? এরপরে আরেকটা আয়াত আছে, এই আয়াতটাকে বলা হয় আয়াতুল মুলক। জানেন এটা কোনটা? হ্যাঁ আয়াতুল, তাবারাকাল্লাহ জিনা না, আয়াতুল মুলক। এটা হইল সূরাতুল মুলক। আয়াতুল মুলক হইল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটাকে বলা হয় আয়াতুল মুলক। আল্লাহ যখন আয়াতুল মুলককে দুনিয়াতে পাঠাইতে চাইলেন, আয়াতুল মুলক লটকি দিলেন। কয়টা হয়েছে? 3 জনে লটকি দিয়েছে, আইতো না, ভিন্ন সময়, একসাথে না কিন্তু। আরেকটা আয়াত আছে, এই আয়াতটাকে বলা হয় ভাইজান আয়াতুশ শাহাদা। কি বলা হয়? সেটা কি জানো নি বন্ধুরা? থ্যাংক ইউ ভেরি মাচ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতটাকে বলা হয় আয়াতুশ শাহাদা। কয়টা হয়েছে? তুমি আগেও শুনছেন, সুত্তাই। আমি তো এটা করার কথা না, এখন ভাবছি একটা কইয়া তো যেমন লাগবো, একটা শিখাই দিয়ে যাই। সাবজেক্ট তো লিখে আনছিলাম, আমি তো দিকে ওয়াজ করি। সেদিনও না দীক্ষা করছি, ওই যে আজকের ওয়াজ পড়ো, এটা করছি না আজকে। ভাবছি মস্ত একটা করে জায়গা, কি করবো? এত রাত্রে লোকগুলোর কষ্ট দেওয়ার কোনো দরকার আছে? ভাই তথ্য অফিসারের ভাই তথ্যটা তো আমার বিরুদ্ধে দিতেন না তো, দিত না, আমার তথ্য আমার বিরুদ্ধে দিত না। আলহামদুলিল্লাহ, তথ্য অফিসারের লোক, অফিসের লোক যদি তথ্য আমার বিরুদ্ধে দেওয়া যায় তো কালকে আমার যাইব যে হ্যান্ডকাপ পড়াইতো যে মৌলবী এটা জঙ্গি, ঠিক না ভাই? ঠিক। দিত না। ধার্মিক মানুষ দিবে না, ইনশাল্লাহ ধার্মিক মানুষ দিবে না। করতে কই গেছিলাম গো? 4টা। ওই আয়াতুশ শাহাদা কি দিছে বাবা? কি দিছে? লটকি দিছে। নাম তো না, আইতো না। আমার আল্লাহ কই সূরাতুল ফাতিহা কি শুরু করলা? আমার কালাম তোমরা রে কই যাও না, লটকি দিছে করে। মাবুদ লটকি দিতাম না, দুনিয়ার মানুষটি তো বালা না। তোমার কোরআনের অন্যতম শ্রেষ্ঠ সূরা হইলাম আমি তোমার কালাম। আমারে যদি তারা সম্মান না করে, তোমার অসম্মানী হইব মাবুদ। এই জন্য যাইতাম, মন চায় না। আল্লাহ কয় আয়াতুল কুরসিরে কয় আয়াতুল কুরসি, তুমি কেড়ে যাইতা না মাবুদ। আমি তোমার কোরআনের অন্যতম শ্রেষ্ঠ সূরা, অন্যতম শ্রেষ্ঠ আয়াত। আমাকে তারা ইজ্জত করবে না, আমাকে ইজ্জত না করলে তোমার বেইজ্জতি হবে, এই জন্য যেতে চাচ্ছে না।
আল্লাহ আয়াতুল মুলককে বলেন, ও আয়াতুল মুলক তুমি কেন যাও না? মাবুদ যাব না তো কেন? আমি তোমার কোরআনের অন্যতম শ্রেষ্ঠ আয়াত, আমাকে তারা ইজ্জত করবে না, আমাকে ইজ্জত না করলে তোমার বেইজ্জতি হবে মাবুদ, সেই জন্য যেতে চাচ্ছি না। কটা গেল? আয়াতুশ শাহাদাকে আল্লাহ বলেন, আয়াতুশ শাহাদা তুমি কেন যেতে চাও না? মাবুদ আমি তোমার কোরআনের অন্যতম শ্রেষ্ঠ আয়াত, আমাকে তারা ইজ্জত করবে না, আমাকে ইজ্জত না করলে তোমার বেইজ্জতি হবে মাবুদ, সেই জন্য যেতে চায় না। মানুষ ইজ্জত করবে না তারা জানতো, আসলে বহু মানুষ আছে ইজ্জত করে না, কিন্তু অনেকেই করে। করে কি করে না? এই মাদ্রাসার কমিটির লোকগুলো পাগল হয়ে গেছে মাদ্রাসাটা করার জন্য, এই মাদ্রাসাকে ইজ্জত করার জন্য পাগল হয়ে গেছে। 3-4 দিন যাবত মাহফিল করতেছে, টাকার অ্যারেঞ্জমেন্ট করতেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে, ইজ্জত করতেছে কিনা? করতেছে। আবার বহু লোক আছে ধারে কাছেও নাই, ওয়াজের ধারে কাছে নাই, মাদ্রাসার ধারে কাছে নাই, একেবারে দূরে দূরে থাকে, আছে না নাই? সূরাতুল ফাতিহা কো মাবুদ ইজ্জত করবে না, সূরাতুল ফাতিহা কো ইজ্জত করবে না, আয়াতুল কুরসি কো মাবুদ ইজ্জত করবে না, আয়াতুল মুলক বলে মাবুদ ইজ্জত করবে না, আয়াতুশ শাহাদা বলে মাবুদ ইজ্জত করবে না, এই জন্য যেতে চাচ্ছে না। আমার আল্লাহ বলেন, ও সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, আয়াতুল মুলক, আয়াতুশ শাহাদা, ইজ্জতের চিন্তা তোমাদের করতে হবে না, ইজ্জতের মালিক আর কেউ না, আমি হইলাম ইজ্জতের মালিক। আমি যাকে চাই ইজ্জত বাড়িয়ে দিতে পারি, যাকে চাই ইজ্জত কমায় দিতে পারি। তোমার মধ্যেই তো এই কথাটা আছে, ও আয়াতুল মুলক তোমার ভিতরেই তো এই কথাটা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান বেইজ্জতি করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, আয়াতুল মুলক, আয়াতুশ শাহাদা। ইজ্জতের চিন্তা কইরো না, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইতে চাই, তোমরা চলে যাও। আর দুনিয়ার মানুষগুলোকে আমি জানাইয়ে দিলাম, যারা দৈনিক 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে তারা তোমাদেরকে তিলাওয়াত করবে। আমি রাব্বুল আলামিন তাদেরকে জানাইয়া দিলাম, আমি রাব্বুল আলামিন যারা তিলাওয়াত করবে তাদের দিকে 70 বার দৈনিক রহমতের দৃষ্টিতে তাকাইব, তাদের 70টা হাজত পুরা করে দিব। আর তারা মারা গেলে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিকানা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাবা আমলটা আমরা নিয়ে যেতে পারবো কিনা? সবাই তো সূরাতুল ফাতিহা জানি, আয়াতুল কুরসি জানি, আয়াতুল মুলক 80% লোক জানি, 20% লোক জানি না, আয়াতুশ শাহাদা 50% জানি, আর 50% জানি না। বাবারা অনুরোধ করব, আপনারা ওই চকদিঘা পূর্বপাড়া দারুল উলুম নুরানি মাদ্রাসা থেকে শিখে নেবেন। এই 4টা বিষয় ভালোভাবে শিখে নিয়ে আজকে থেকে আমল শুরু করবেন, ফজরের নামাজ থেকে আমল শুরু করবেন। না হয় আপনি জোহর থেকে শুরু করবেন, না হয় আসর থেকে শুরু করবেন, না হয় মাগরিব থেকে শুরু করবেন, বেশি দেরি করবেন না। এই আমলটা যদি করতে পারেন রে বাবা, 5 ওয়াক্তের নামাজটা আদায় করে যদি আপনি সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, আয়াতুল মুলক, আয়াতুশ শাহাদা তিলাওয়াত করে মসজিদ থেকে বের হতে পারেন, অথবা বিছানা থেকে উঠতে পারেন। মা বোনদেরকে বলি, ঘরে নামাজ পড়তেছেন, নামাজটা শেষ করে আয়াতুল কুরসি, আয়াতুল মুলক, আয়াতুশ শাহাদা, সূরাতুল ফাতিহা পড়ে যদি আপনি উঠেন, আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক সেদিন আপনার দিকে 70 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন, 70টা হাজত পুরা করে দিবেন, এবং মরণের পরে ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসের মালিকানা লিখা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমলটা বুঝছেন? এরপরে ইস্তেগফারের আমলের একটা ফজিলত বলছি। যে ব্যক্তি সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করবে, যত মুমিন মুমিনাত ছিল, আছে, আসবে, তাদের সংখ্যা যত হবে, সংখ্যা পরিমাণ নেকি আমল নামা জমা হবে। আমল করলে এত বেশি দরকার নাই, এতটুকুই যথেষ্ট। আমার মনে হয় 2 ঘন্টার ওয়াজ করছি 50 মিনিটে, 2 ঘন্টার ওয়াজ হয়েছে না? 2 ঘন্টার ওয়াজ হয়েছে। এটার মধ্যে সময় ব্যয় করা সম্ভব ছিল, ডানে বামে গেলে সময় ব্যয় হইতো। আমি এটাতে বিশ্বাসী না। আমি কোরআন হাদিস যতটুকু আছে আমি ডাইরেক্ট বলে ফেলতে চাই, বলে ফেলছি। যতটুকু বললাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল